সিএফ মোটো 125NK বাইকটি বেশ কিছুদিন আগে সিএফ মোটো 300NK লঞ্চিংয়ের ইভেন্টে দেখা গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চিং হয়নি। ওই ইভেন্টে এই বাইকটি দেখার পর থেকে আমাদের বাইকারদের মনে বেশ কিছু কৌতূহলের সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকটি 125cc হলেও এই বাইকের যে কনফিগারেশনটা দেখলাম সেটা বাংলাদেশের অনেক 150cc বাইকের পাওয়ারের সাথে প্রায় 19-20 পার্থক্য। এই বাইকে এমন অনেক ফিচার দেওয়া আছে যেগুলো বাংলাদেশে তথাকথিত 150cc বাইকেও পাওয়া যায় না। তার সাথে বাইকের ডিজিটাল ফিচার্স এবং অ্যাগ্রেসিভ একটা লুকে বাইকটি যেহেতু এসেছে, সেই ক্ষেত্রে বাইক নিয়ে তো একটু গুঞ্জন হবে, এটা স্বাভাবিক। বাইকের বিভিন্ন গ্রুপে এই বাইকটি নিয়ে চর্চা চলছে, বাইকের প্রাইস কেমন হতে পারে, বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং বাইকের পারফরমেন্স, বাইকের আফটার সেল সার্ভিস কেমন হতে পারে, এই সব বিষয় নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের কথা মাথায় রেখে এই সিএফ মোটো 125NK বাইকটি নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই ভিডিওতে বিশেষ করে বাইকের প্রাইসটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি সঠিক প্রাইস তো লঞ্চিং হওয়ার আগে কেউই বলতে পারে না, সেই ক্ষেত্রে একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বাইকের স্পেসিফিকেশন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে সেই ব্যাপারটাও আপনাদের সাথে ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে প্রথমে এই বাইকের প্রাইসটা নিয়ে আলোচনা করা যাক যে এই বাইকের প্রাইস কেমন কি হতে পারে। দেখুন, যদিও এটি একটি 125cc বাইক, কিন্তু আপনি যদি 125cc বাইক হিসেবে বাংলাদেশের যে 125cc বাইকগুলো পাওয়া যায় সেই বাইকের প্রাইস রেঞ্জের সাথে যদি এই বাইকের প্রাইসটা মিলাইতে যান, সেই ক্ষেত্রেই বলবো আপনি প্রথমে একটা ভুল করবেন। কারণ এটি একটি 125cc বাইক হলেও এই বাইকটি বাংলাদেশে আসলে অন্য সকল 125cc বাইকের সাথে এই বাইকের প্রাইস কোনো দিনও মিলবে না। তার কারণ আমাদের দেশের বাইকারদের মনে একটা ভুল ধারণা আছে, তার কারণ অনেকেই মনে করে সিসি যত বেশি প্রাইস তত বেশি, সিসি যত বেশি স্পিড তত বেশি। এক বালতি সমবেদনা নিয়ে এই ব্যাপারটা মানতে হবে যে ভুল। আপনারা এই ব্যাপারটা এরকম যদি ভেবে থাকেন তাহলে এই ব্যাপারটা ভুল জানেন বা ভুল ভাবেন। সিসির জন্য কোনো বাইকেরই প্রাইস কম বেশি হয় না। একটা ব্যাপার স্যাপার আছে যেটা সিসির অনুযায়ী ট্যাক্সের একটু কম বেশি হয়, সেটা অল্প কিছু টাকা। প্রাইসটা ডিপেন্ড করে মূল বাইকটাকে নিয়ে, মূল বাইকের ভিতরে কী কী আছে, কী কী জিনিস দিয়ে বা কী কী ফিচার্স দিয়ে বাইকটা লঞ্চ করা হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে। ধরুন ডিসকভার 125cc যে বাইকটা, সেই বাইকের প্রাইস সম্ভবত বাংলাদেশে মনে হয় 1,80,85 এরকম হইতে পারে, সঠিকটা আমি জানি না। কিন্তু ওই বাইকের সাথে যদি আপনি আবার এই বাইকের প্রাইস মিলাইতে চান, কোনোভাবে মিলবে না। কারণ ডিসকভারের মধ্যে যেসব ফিচার আছে, যেসব কনফিগারেশন দেওয়া আছে, এই বাইকের মধ্যে তার থেকে 1000 গুণ বেশি জিনিসপাতি দেওয়া আছে। তো এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে, এই ব্যাপারটা আপনাদের মানতে হবে। এবার আসি এই বাইকের প্রাইস বাংলাদেশে কত টাকা হতে পারে। বাইরের দেশে এই বাইকের প্রাইস যতটা দেখলাম, 2-3টা কান্ট্রির আলাদা আলাদা প্রাইস নিয়ে বিবেচনা করে যা বুঝতে পারলাম, এবং ওই প্রাইস অনুযায়ী আমাদের দেশের যে ট্যাক্স সিস্টেম আছে, ট্যাক্স ভ্যাট যেটাই বলেন না কেন, ওইটার সাথে যোগ বিয়োগ করে যে আনসারটা আমার কাছে বের হয়েছে, এই বাইকের প্রাইসটা হতে পারে 2,90,000 থেকে 3,30,000 টাকার মাঝে। আমি শিওর না, এর থেকে কমও হইতে পারে, এর থেকে বেশি হইতে পারে। আশা করি এর থেকে কমে এই বাইকটা তারা দিবে না, তবে এই বাইকের প্রাইসটা এর মধ্যেই হওয়ার সম্ভাবনা খুবই বেশি। একমাত্র যারা বাংলাদেশের সিএফ মোটর বাইকগুলো ইম্পোর্ট করে তারা ছাড়া এই বাইকের প্রাইস কয় টাকা হবে আমাদের মতো সাধারণ বাইকাররা কোনোভাবে একদম 100% শিওর দিয়ে বলতে পারবে না। তবে যদি এই বাইকটার প্রাইস 3,40,000 টাকার উপরে রাখা হয়, তাহলে আমাদের প্রাক্তন ক্রাশ KTM এর মতো এই বাইকের দশাটা হলেও হতে পারে। আপনারা আরেকটা জিনিস কি খেয়াল করছেন, এই বাইকের অনেক কিছুই লুকস, তার সাথে ফেয়ারিং টেয়ারিং, চেসিস টেসিস অনেক কিছুই, ইঞ্জিনের যে সিস্টেমটা আছে মডেলটা বাইরে থেকে দেখা যায়, ওইরকম অনেক কিছুই কিন্তু KTM এর সাথে আমাদের মিলে যাচ্ছে। আপনি হয়তোবা ঠিকই ধরেছেন, KTM যাদের থেকে বাইকের পার্টসগুলো ম্যানুফ্যাকচার করায়, সিএফ মোটর তাদের কাছ থেকেই এই বাইকগুলোর পার্টস ম্যানুফ্যাকচার করায়, যার জন্যই এতটা মিল পাওয়া যায়। এবার বাইকটাতে কী কী আছে এইগুলা নিয়ে একটু আলোচনা করা যাক, বাইকের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। এরপরে আলোচনা করি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। অলরেডি তো এই বাইকটা বাংলাদেশে চলে এসেছে, কবে নাগাদ এই বাইকটি বাংলাদেশে লঞ্চিং হতে পারে। তো এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার DOHC 125cc একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 10.4 kW, 10,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 10.2 নিউটন মিটার, 8,500 RPM।
RPM। তার মানে বুঝতে পারতেছেন এই বাইকের যে পাওয়ার কনফিগারেশনটা দেওয়া হয়েছে এটা আমাদের হাঁপানি রোগী FZ বাইকের সাথে মিলে যায়, হয়তো বা 19.5 থেকে 20 এরকম পার্থক্য এই দুইটা বাইকের পাওয়ারের মাঝে। টপ স্পিডের কথা জানতে চাইলে এখন বাইকের টপ স্পিড বলাটা সম্ভব নয়, কারণ বাইরের দেশে কত কী পাচ্ছে সেটা দেখার বিষয় নয়। আমাদের দেশে যেহেতু এই বাইকটা এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই, এই দেশে কেমন টপ স্পিড এই বাইকটা দিতেছে যেহেতু আমরা কেউ প্রমাণ সহকারে জানি না, সেই ক্ষেত্রে এখন বলাটা সম্ভব না, জানলেও বলা যাবে না। এই বাইকের সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে 37 মিলিমিটার USD ফ্রক এবং বাইকের পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, এবং বাইকের সামনে ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডুয়েল পিস্টন ব্রেক, এবং বাইকের পেছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। একটা 125 সিসির বাইক হিসেবে এই বাইকের ব্রেকিং সিস্টেমকে কোনোভাবেই খারাপ বলা সম্ভব নয়, এমনকি অনেক 150 সিসির বাইক বাংলাদেশে পাওয়া যায় যেগুলোর থেকে এই বাইকের ব্রেকিংটা অনেক গুণ ভালো। তাছাড়া বাইকের চাকার দিকে আসলে এই বাইকের সামনে 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পিছনে 140/60/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে তথাকথিত যে 125 সিসির বাইকগুলো আছে সেইগুলো বাইকের চাকার সাইজ হয়ে থাকে 90 সেকশন, 80 সেকশন, 100 সেকশন, 110 সেকশন সর্বোচ্চ, কিন্তু CF মোটো এই বাইকের ক্ষেত্রেও চাকার দিকেও কোনো কমতি রাখেনি। সাসপেনশন, ব্রেকিং সিস্টেম, বাইকের চাকা সব মিলিয়ে বাইকের কন্ট্রোলিং হবে খুবই দুর্দান্ত। এবার আসি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। দেখুন, CF মোটো সদ্য মাত্র একটা নতুন বাইক লঞ্চ করলো বাংলাদেশে, CF মোটো 300 NK। তো তারা এই লঞ্চিং ইভেন্টে CF মোটো 125 NK বাইকটি রাখার কারণই হচ্ছে বাংলাদেশের বাইকারদের মনে একটা হাইপ তৈরি করা, যেটা তথাকথিতভাবে হাইপটা খুব ভালোভাবেই তৈরি হয়েছে। তারা যতটুকু এক্সপেক্ট করতেছে খুব বেশি সময় নেবে না, সর্বোচ্চ যদি সব থেকে বেশি সময় নেয় তারপরেও 1 মাস কি 20-25 দিন আজকে থেকে, এর মাঝে এই বাইকটা বাংলাদেশে দেখবেন লঞ্চ হয়ে গেছে। আর এতটাই শিওর দিয়ে বলতেছি তার কারণ হচ্ছে যে কোনোভাবে CF মোটোর অফিসিয়াল কোনো লোকের কাছ থেকেই আমি এই ইনফরমেশনটা পেয়েছি, তবে প্রাইস নিয়ে কোনো কথা হয়নি তার সাথে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটার মাধ্যমে আশা করি CF মোটো 125 NK বাইকটি সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের দিতে পেরেছি। বাইকটির প্রাইস কেমন কী হতে পারে, বাইকটিতে কী কী কনফিগারেশন আছে, মূলত একটা বাইক বোঝার জন্য যা যা কনফিগারেশন জানা দরকার সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আরও বলেছি যে কবে নাগাদ এই বাইকটা বাংলাদেশে আসতে পারে। তো বাইকার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটাই না হেজা আর লম্বা না করি। তো নেক্সটে যদি এরকম বাইক রিলেটেড ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিওর যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। আর সামনে কোন বাইক রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বাইকার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন, সবসময় সেভে রাইড করবেন। আর একটা কথা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভে রাইড করতেই হবে।